গণমাধ্যমের ব্যর্থতার দায় বিগত সরকারের বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সুযোগ এসেছে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। আর গণমাধ্যমে যারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যায় সমর্থন জুগিয়েছে তাদের বিচারের দাবি জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপি সম্মেলন কক্ষে ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান। ফ্যাসিবাদের জুলুম অপকর্মের বৈধতা উৎপাদনে লিপ্ত হয়। সেমিনারে বাকশালী শাসনামলে সংবাদপত্র বন্ধ ও আওয়ামী সরকারের সময় গণমাধ্যমের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ। আপনারা দুঃশাসনের যে ভুক্তভোগী সে সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। মুজিবের আমলে যদি 16 জন কালো দিবস হয়, হাসিনার 17 বছর হলো নিখোঁজ কালো দিবস থেকে। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকার সচেষ্ট। বিএনপি গভর্নমেন্ট তারা চাচ্ছেন বাংলাদেশে ইথিক্যাল জার্নালিজমের পরিবেশটা ফিরে আসুক এবং সেই প্রয়াসে ওনারা কথা বলছেন। গণমাধ্যমের যারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সমর্থন জুগিয়েছে তাদের ফৌজদারি আইনে বিচারের দাবি জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। যারা হত্যাকাণ্ডকে জায়েজ করেছেন, জুলাই বিপ্লবের আমাদের ছেলে মেয়েদের হত্যাকে যারা গণহত্যাকে যারা জায়েজ করেছেন, তাদেরকে ঐক্যের মধ্যে নেয়ার কিন্তু কোনো সুযোগ নাই, তাদের কিন্তু বিচার হতে হবে। গণমাধ্যমের ব্যর্থতার দায় বিগত সরকারের উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অংশীজনদের নিয়ে স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। অবশ্যই বিগত দিনের সকল সরকার এ দায় দায়িত্ব বহন করা উচিত। এ সময় ভিন্ন মতকে দমন না করে যৌক্তিকভাবে তা খণ্ডনের আহ্বানও জানান মন্ত্রী। যে যখনই আমরা ভিন্ন মত চর্চার মধ্যে থাকি তখন। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা।